করতে যেমন এক যুগের অধিক সময় নিয়েছিল, তেমনি এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। সেই জায়গায় যেই তরুণরা, আপনাদের যেই সন্তানেরা, ভাইরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে, তারা তাদের জায়গা থেকে আবার নেতৃত্ব দিয়ে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে। দলটির নাম জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। আমরা আজকে আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে আপনাদের কথা শুনতে, আপনাদের কথাগুলো নীতি নির্ধারক মহলে জানাতে এবং আপনাদের কথাগুলো আগামীর বাংলাদেশে বলতে আজকে বিরলে এসেছি। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। আজকে আমি বাড়ি থেকে এখানে এসেছি। পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলাতে আমার বাড়ি। এই উত্তরাঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশা, সেটা আমরা খুব কাছে থেকেই দেখেছি। বিগত 16 বছরে উত্তরাঞ্চলকে একটা দলের অংশ মনে করে সবসময় বঞ্চিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেয়া হতো, উত্তরাঞ্চলের একটা জেলাতেও সেই বরাদ্দ দেয়া হতো না। দক্ষিণাঞ্চলের একটা এক্সপ্রেসওয়ে করতে যে বরাদ্দ দেওয়া হতো, আপনার এই পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো না। এই যে উন্নয়ন বৈষম্যের মধ্যে দিয়ে বিগত 1 যুগ ধরে এই উত্তরাঞ্চল গিয়েছে, উত্তরাঞ্চলের কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে সেগুলো দেখে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা বিগত সময়ে রাজনৈতিক যে চর্চা, সেখানে দেখেছি নেতারা ইলেকশনের কয়েকদিন আগে ভোট চাইতে আপনাদের কাছে আসে, পরের 5 বছর আর খুঁজে পাওয়া যায় না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায়, তাদেরকে আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে ঘুরতে হবে। আগে দেখতে হবে মানুষ কি চায়, রাস্তাঘাটগুলোর কি অবস্থা, হাসপাতালে খালি বিল্ডিং আছে না ডাক্তারও আছে, থানায় ধারে পুলিশ কর্মকর্তারা আছে নাকি থানায় কথা বলার আগে টাকা চাওয়ার মতো পুলিশ কর্মকর্তা আছে। আমরা দেখতে এসেছি যে ভূমি যে অফিসগুলো, সেই ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা, সেই প্রাপ্য সেবাটুকু মানুষ পায় কিনা, নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয়। আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে দেখতে এসেছি যে এই যে স্থানীয় পর্যায়, এই স্থানীয় পর্যায়গুলোতে যে সাধারণ জনগণ কোন নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে জিম্মি কিনা, বিরলের মতো উপজেলাগুলোতে বিভিন্ন বাজারকে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা, বিরলের মতো উপজেলাগুলোতেও অটো, রিক্সা, ট্রাক এগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা বিষয় বলি, আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যে দলেরই হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা, জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে, আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। তাহলে ওই শেখ হাসিনার যদি পতন হতে পারে, এরকম জেলা, উপজেলা 2-4 জন ছেঁচড়া চাঁদাবাজের পতন সম্ভব। আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই ভয়েসটা তুলতে হবে। রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই। যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এখনো যদি স্বাধীনতার 54 বছর পরে আপনারা দলান্ধ থাকেন, মার্কা দেখে অন্ধভাবে ভোট দেন, তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। বরং আপনাদেরকে দেখতে হবে যেই লোকটা ভালো কাজ করে, আপনাদের কথা বলে, আপনাদের কথা শুনে নির্বাচন ছাড়াও আপনার এলাকায় আসে, সেই লোকটা যদি কোনো দলের নাও হয়, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে,
তাদেরকেই আপনাদেরকে প্রতিনিধি হিসাবে আগামীর বাংলাদেশে